এবার গেছি আমার নৌকা একটু ঠিক করবো আর কি ইডিও গেছে স্নান করবো এবার জল কম আছে তুই আমরা দুইজন আছিলাম নৌকাটা উল্টাই সেরা নিচে ঠিক করবো আর কি দুজন ঠিক আছে আর দুইজন আসে স্নান করতে দূরে জল একবার কম স্নান করতে আমি বেশি দূরে যাইছি না আয় পড়িস ঠিক আছে মানে 2 মিনিটের কদর করে দিয়ে কুড়ো গেছে গা যাই সেরা বাঁচাও বাঁচাও আমরা দুজন আছিলাম সাইডে দৌড়ে গেছি যাই সেরা দৌড়ছি দৌড়ে সেরা অনেকখানি আনছি আইনের উপরে সাঁতার জানেন আর কি দৌড়ে সেরা আইনা সেরা তখন কাছাকাছি আই পড়ছি আর 2-3 হাতে লাই পড়মু এবার আমরা যাইতে ধরলেছি মানে আমার ইয়া করে দোষা এবার আমি যাইতেছি নিচে এবার কোনোরকম ডুব দিয়ে ছুড়াইছি আর আমি উঠছি এবার তারা দিই না এবার আমি আর শ্বাসও ডাক্তারি না শক্তিও নাই গাও আই বসে সাইডে এবার একটু জিরাইতেছি আর দিই না এবার কত করে দেখছি আবার পাইছি অনেকখানি দূরে যায় তাতে করে আবার নৌকা ছিল নৌকা 2-3 জনের নামাইছি নামাইছে গিয়েছি আবার আর পাইছি না আপনি কি তাও ওই আমার সমুদ্র খোলা বাড়ি কোনখানে জানেন বিশালগড় বয়স কেমন হবো বয়স 16 না 17 জানি কি নাম জানেন অঙ্কিত দাস আপনার বাড়িতে বেড়াতে এসেছিল নাকি পূজার ভিতরে ছিল আপনি কি নাম সঞ্জিত দাস এটা কি নাম এটা রাজনগর আমরা 10:30 নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে 18-19 বছর বয়সে এক ছেলে কি জলে ডুবে গেছে গা নদীতে। তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসও কল করছি, ফায়ার সার্ভিসে আইসে, আমরাও আইসি এবং এনডিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে, তারাও জানতে পারছি যে এখন আয়া পড়ছে। তো খোঁজাখুঁজি চলছে, ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না। ছেলেটা নাকি আগরতলা থেকে এখানে পিসির বাড়িতে বেড়াইতে আইছিল। তো এই নদীতে সঙ্গে আরও 3-4 জন আসছিল, তারা সহই মানে জলে নামছে, তার মধ্যে সে হঠাৎ নদীর কুরের মধ্যে গেছে আর তারে পাওয়া গেছে না আর কি। নাম? তার নাম হয়েছে অঙ্কিত দাস, বাবা হয়েছে দুলাল দাস, বাড়ি ইন্দ্রনগর আগরতলা। তার পিসির বাড়ি সঞ্জিত, পিসি হলো সঞ্জিত দাস রাজনগর, ওনার বাড়িতে।